গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নানা সামাজিক রাজনৈতিক সংগঠন ও ভক্ত অনুরাগীরা। এ সময় জাতীয় জাদুঘর থেকে নজরুল কর্নার সরিয়ে ফেলায় আক্ষেপ কবির নাতনির। শ্রদ্ধাঞ্জলি হাতে অপেক্ষায় শত শত মানুষ। বাঙালির জাতীয় চেতনার বাতিঘর কবি নজরুলের প্রয়াণ দিবসে সমাধি প্রাঙ্গণ হয়ে উঠেছে স্মরণ আর ভালোবাসার ভূমি। ভোরের আলো ফোটার পরপরই নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। কেউ কেউ কবর জিয়ারত শেষে দুহাত তোলেন প্রার্থনায়। বলেন, ব্যক্তিগত অনুভব থেকে জাতীয় সংকট সবকিছুতে মিশে আছেন নজরুল। সাম্প্রদায়িক নিপীড়ন হোক, জাতপাতের নিপীড়ন হোক অথবা লিঙ্গভিত্তিক নিপীড়ন হোক, যেখানেই নিপীড়ন তার বিরুদ্ধে প্রতিবাদের কবি ছিলেন নজরুল। সৃষ্টিকে ভালোবেসে, ওনাকে ভালোবেসে এখানে এসেছি। নজরুলের গান মনে হয় যে যখন এটা করি তখন মনে হয় যে এর থেকে আর ভালো কিছু হতে পারে না। গর্বিত এমন একজন কবিকে আমরা পেয়ে, এবং তার পাশে আজকে আমরা দাঁড়িয়েছি, তার কবরের পাশে আমরা কথা বলছি, শ্রদ্ধা ফাতিহা পাঠ করেছি, শ্রদ্ধা নিবেদন করছি। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় মূল মন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে জাতি রুখে দাঁড়াবে নজরুলের চেতনায়, আশা রিজভীর। আজও যখন এই দেশকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করতে সচেষ্ট হয়, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করতে সচেষ্ট হয়, তখন তার বিরুদ্ধে দ্রোহের যে আগুন জ্বলে ওঠে, তার প্রধান উৎস হচ্ছে কাজী নজরুল ইসলাম। বরাবরের মতো পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান কবির নাতনি খিলখিল কাজী। কবর জিয়ারত শেষে জাতীয় জাদুঘর থেকে নজরুল কর্নার সরিয়ে ফেলায় আক্ষেপ প্রকাশ করেন তিনি। জাতীয় কবির একটা কর্নার ছিল, খুব সুন্দর একটা কর্নার ছিল। তা বিগত 4-5 বছর ধরে সেই কর্নারটি দেখছি না, কিন্তু কেন যে দেখছি না সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এটা তো জাতীয় জাদুঘরেরও একটা বড় দায়িত্ব। এটা তো সবাই ওনাদের জন্য যেমন লজ্জা, আমাদের সকলের জন্য যেটা লজ্জা। মৃত্যুদিন হোক কিংবা জন্মদিন, নজরুলের অদৃশ্য উপস্থিতির অনুভব বাঙালি মাত্রই অনুভব করেন প্রতিদিন। তাই তো মৃত্যুর অর্ধশত বছর পেরিয়ে গেলেও এখনও তিনি আছেন বাঙালির চেতনার গভীরে। তারপরও প্রশ্ন থেকে যায়, এই সমাজের মানুষকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছেন, যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন, সেটি কতটুকু বাস্তবায়িত হয়েছে। মামুনুর রশীদ পনেল, স্টার নিউজ, ঢাকা।